হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সৌরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষাগত থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে একচেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 231 নম্বর পেজের 17 নম্বর স্কুল, মিদনাপুর কলেজের স্কুল। এই স্কুলের সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কপি কল আমাদের বল প্রয়োগের দিককে অপশন বি তে উল্টো করে দেয়। 2 নম্বর প্রশ্ন, গুড়ি গুড়ি রেণুযুক্ত ক্যাপসুল দেখা যায় কাদের দেহে? অপশন এ তে মস। 3 নম্বর প্রশ্ন, যাদের ত্বক কণ্টক যুক্ত হয় তারা হলো? অপশন সি তে একাইনোডার্মাটা। 4 নম্বর প্রশ্ন, পোকামাকড়দের মহাকাব্য কার লেখা? অপশন এ তে জা এরিফেবা। 5 নম্বরে, বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে? অপশন সি তে প্যারাডাইস মাছ। 6 নম্বরে, ডিডিটি নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায়? অপশন এ তে চাষের জমি থেকে। 7 নম্বরে, অধাতু হলেও তাপের কুপরিবাহী? অপশন বি তে হীরক। 8 নম্বরে, ধোঁয়া হলো এক প্রকার? অপশন বি তে গ্যাস ও কঠিনের মিশ্রণ। 10 নম্বরে, অণুর পরিমাপ করতে এসআইতে ব্যবহৃত একটি একক হলো? অপশন বি তে মোল। 10 নম্বরে, অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ হলো? অপশন সি তে জীবাশ্ম জ্বালানি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, নততল ভূমির সঙ্গে ড্যাশ কোণ উৎপন্ন করে? সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। 2 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস যুক্ত এককোষী জীবদের ড্যাশ বলে? প্রোটিস্টা বলে, প্রোটিস্টা। 3 নম্বরে, উই পোকার খাদ্য হলো কাঠের ড্যাশ? সেলুলোজ। 4 নম্বরে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো HCl। 5 নম্বর, বেগ হলো ড্যাশ রাশি? লব্ধ রাশি। 6 নম্বরে, এসআইতে অভিকর্ষজ বলের একক হলো ড্যাশ? নিউটন। 3 দাগে নিচের যে কথাটি ঠিক তার পাশে টিক চিহ্ন ও যে কথাটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। 1 নম্বর, লিভার একটি জটিল যন্ত্র? ভুল, এটা সরল যন্ত্র। 2 নম্বরে, সমস্ত কর্ডাটাই হলো মেরুদণ্ডী? ঠিক। 3 নম্বরে, অক্সিজেন গ্যাসটি দাহ্য? ভুল। 4 নম্বরে, ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত মাপা সম্ভব? ঠিক। জলবিদ্যুৎ উৎপাদনে মূল ভূমিকা পালন করে সূর্য? ঠিক। 4 দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখ। এ স্তম্ভ ব্লোহোল, শীতে তিমি, জলজ রেশম, ইতে স্পাইরোগাইরা, ম্যালেরিয়া, স্ত্রী অ্যানোফিলিস মশা বিতে, প্রথম শ্রেণীর খাদক এতে মৌমাছি, পরিযায়ী পাখি এফে হচ্ছে আর্কটিনটার। 5 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, সিনথেটিক এনামেল কি কাজে লাগে? এটা তোমাদের 140 নম্বর পেজে 2 এর প্রশ্ন, পাঠ্য বইতে রয়েছে, একটু দেখে নাও। 2 প্রশ্ন, কাদের উভচর উদ্ভিদ বলা হয়? মস। 3 নম্বর, ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত অণুজীব? মোনেরা রাজ্যের অন্তর্গত অণুজীব। 4 নম্বর, প্রজাতি বলতে কি বোঝো? না, উত্তরটি একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের প্রজাতি বলে। একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের প্রজাতি বলে। 5 নম্বর, সাপের বিষ আমাদের কোন তন্ত্রের উপর ক্রিয়া করে? পেশিতন্ত্র ও স্নায়ুতন্ত্র। পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র। তারপরে 6 নম্বর, পুরনো লোহা থেকে কোন প্রক্রিয়ায় নতুন ধাতুর জিনিস বানানো হয়? গলন প্রক্রিয়ায়। 7 নম্বরে, হাইড্রোজেনের যোজিত কত? 2। হাইড্রোজেনের যোজিত 2। 8 নম্বরে, বাতাসের উপস্থিতি আমি বাতাসের উপস্থিতিতে আমি জ্বলে সাদা গুঁড়ো উৎপন্ন করি। আমি কোন ধাতু? ম্যাগনেসিয়াম। তারপরে 9 নম্বরে, প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? বিঘত। 10 নম্বরে, 1 ঘন সেন্টিমিটার কত লিটারের সমান? 1 লিটারের সমান, 1 লিটারের সমান। তারপরে 11 নম্বরে, চুম্বকের কাছে একটি লোহার পেরেক এগিয়ে গেল, এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হল? যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি। যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি। তারপর 12 নম্বর, ভর ও ভারের মধ্যে সম্পর্ক? ভার সমান ভর ইন্টু অভিকর্ষজ বল। ভার সমান ভর ইন্টু অভিকর্ষজ বল। 6 দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমাদের হাত থেকে যে শ্রেণীর লিভার তার একটি রৈখিক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি দেখাও। 6 দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমাদের হাত যে শ্রেণীর লিভার তার একটি রৈখিক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি দেখাও। এই যে এখান থেকে এত দূর লিখবে, আর প্রশ্নের উত্তরটি এই ছবিটা আঁকার চেষ্টা করি। ওকে।
2 নম্বর প্রশ্ন, সমান্তরাল শিরাবিন্যাস ও জালিকাকার শিরাবিন্যাসের দুটি পার্থক্য লেখো। দেখো, সমান্তরাল শিরাবিন্যাস এবং জালিকাকার শিরাবিন্যাসের 3টি পার্থক্য রয়েছে, এর মধ্যে তোমরা যে কোনো দুটি পার্থক্য তুলে ধরবে। 3 নম্বর প্রশ্ন, ট্যাপেটাম লুসিডাম কি? বিভিন্ন নিশাচর শিকারী প্রাণীর চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপেটাম লুসিডাম বলে। এই স্তর রেটিনাতে আলোর প্রতিফলন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি প্রখর এবং বাঘের দৃষ্টিশক্তি রাতের বেলা মানুষের 6 গুণ হয়, চোখ জলজলে দেখায়। 4 নম্বর প্রশ্ন, প্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে? দেখো, প্লাস্টিকের ক্ষতি, পরিবেশের উপর ক্ষতির প্রভাবটা দিয়েছে বা কি কি ক্ষতি করে, মোট 5টি রয়েছে, সুন্দর করে তুলে ধরবে। 5 নম্বর, O2 বলতে কি বোঝায়? ও সমান অক্সিজেনের একটি পরমাণু। ও সমান অক্সিজেনের একটি পরমাণু। 2O সমান অক্সিজেনের দুটি পরমাণু, অক্সিজেনের দুটি পরমাণু। আর O2 সমান অক্সিজেনের একটি অণু। তারপরে 6 নম্বরে, লব্ধ একক বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয়ে ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ, লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক। 7 নম্বরে, শক্তির নিত্যতা সূত্র কি? শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। সাথে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 1 নম্বর, তোমার স্কুলের জলের ট্যাপের মাথাটি কোন প্রকার সরল যন্ত্রের উদাহরণ? চক্র ও অক্ষদণ্ড। এই যন্ত্রের গঠন বর্ণনা করো। চক্র ও অক্ষদণ্ড হল এক প্রকার ঘূর্ণনক্ষম সরল যন্ত্র। এই যন্ত্রে একটি কম ব্যাসার্ধের বেলনাকার দণ্ডের সঙ্গে একটি চক্র ব্যাসার্ধের চক্রটি যুক্ত থাকে। কম ব্যাসার্ধের লম্বা বেলনাকার দণ্ডটিকে অক্ষদণ্ড এবং চক্র ও অক্ষদণ্ডের উভয়ের তাদের সাধারণ কেন্দ্রকে একটি স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে সেই বাধা অতিক্রম করা যায়। সরল যন্ত্রের উদাহরণ। তারপরে 2 দাগে কি বলেছে? প্রদত্ত প্রাণীগুলি যে পর্বের অন্তর্গত তার একটি করে বৈশিষ্ট্য লেখ। প্রথমে শামুককে দেখাচ্ছি। শামুক হচ্ছে মোলাস্কা বা কম্বোজ পর্বের বৈশিষ্ট্য। দেহ নরম ও খণ্ডবিহীন, দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। নরম দেহের বাইরে বা ভিতরে দিকে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। দেহের 3টি অংশ বিভক্ত, মস্তক, মাংসলপদ। দেহের ভিতরের অঙ্গসমূহ, এদের গমন অঙ্গ হল মাংসলপদ। এরপরে মাকড়সাটা দেখাচ্ছি। মাকড়সা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। দেহ সাধারণত 3টি অংশ বিভক্ত, মস্তক, বক্ষ, উদর। এদের দেহে উপস্থিত সুর পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। প্রতিটি দেহ খণ্ডকে সাধারণত একজোড়া করে শ্বসনধীর উপাঙ্গ থাকে। যুক্তপদের জন্য এদের সন্ধিপদী বলে। দেহ কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল ও খোলক দ্বারা আবৃত। পুঞ্জাক্ষী বর্তমান। জোকের বৈশিষ্ট্য দেখাচ্ছি। জোং হচ্ছে অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য। দেহ লম্বা নলাকার হয়। দেহ অসংখ্য খণ্ড বা মেটামিয়ার নিয়ে গঠিত, এজন্য এদের অঙ্গুরিমার প্রাণী বলে। দেহ নরম কিউটিকলের আবরণী দ্বারা আবৃত। গমন অঙ্গ সিটা বা প্যারাপোডিয়া, রেচন অঙ্গ নেফ্রিডিয়া। তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে? বেশিরভাগ তিমি প্রজাতি নিজেদের মধ্যে নানা প্রকার শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। হ্যামব্যাক তিমি সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। রতনলাল ব্রহ্মচারী কোন প্রাণীদের নিয়ে গবেষণা করেছেন? রতনলাল ব্রহ্মচারী গবেষণা থেকে জানা যায় যে বাঘেরা কিভাবে মূত্রের মধ্যে থাকা গন্ধের মাধ্যমে নিজেদের এলাকা চিহ্নিত করে। 4 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ আলাদাভাবে সংগ্রহ করা প্রয়োজন কেন? যুক্তি সহ আলোচনা করো। উত্তরটি এখান থেকে বেশি ক্ষতিকারক এতটা লিখবে। 5 দাগে চকের গুঁড়ো ও লবণের মিশ্রণকে কিভাবে আলাদা করবে? দেখো, চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কিভাবে পৃথক করা যায়। একটি বিকারের চকের এখান থেকে শুরু করবে। এইভাবে চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করা যায়, এতদূর লিখবে। পরিস্রাবণ কাকে বলে?
তরলের অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাকে ফিল্টার পেপারের সাহায্যে ছেঁকে পৃথক করার পদ্ধতিকে পরিশ্রাবণ বলে। 6 তোমার স্কুলের ফুটবলটির ব্যাস 25 সেমি হলে সেটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। আচ্ছা, অঙ্কটা করে লক্ষ্য করছি কত হয়েছে, সেমি হবে, সেমি 1926.25 বর্গ সেমি হবে, সেমি 1962.25 বর্গ সেন্টিমিটার। 7 দাগে দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলে 3টি উপকারিতা উল্লেখ করো। এই যে ছক করে এই প্রশ্নের উত্তরটা এখানে থেকে লিখে নেবে। ওকে, এই যে মেঝের উপর দিয়ে খেলনা গাড়ি উত্তর থেকে দক্ষিণের দিকে ঠেলে দাও, তাহলে ঘর্ষণ বলের মধ্যে কি হবে না, গাড়ির চাকা মেঝের স্পর্শতলের মধ্যে, আর দক্ষিণ থেকে উত্তর দিকে ঘর্ষণ বল এখান থেকে এত দূর লিখবে। আচ্ছা, 5 দাগে একটা প্রশ্ন পেয়েছি, তোমাদের বলছিলাম পাঠ্য বই থেকে করে নিতে, কিন্তু আমি পেয়েছি যেহেতু উত্তরটা প্রশ্ন উত্তরটা সেটা আমি দেখে দিচ্ছি। 5 দাগে অতি সংগত প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নটা সিনথেটিক এনামেল কি কাজে লাগে? গাড়ির দেওয়াল, কাঠ বা ধাতব কাঠামো, আসবাবপত্র, লোহার যন্ত্র বা যন্ত্রাংশ ইত্যাদিকে আবহাওয়া বা মরিচাজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করা। ধাতব জিনিসের সৌন্দর্য বৃদ্ধির জন্য তেল রং লাগানো হয়। ধাতব জিনিসের আয়ু বৃদ্ধির জন্য যন্ত্রগুলির উপর সিনথেটিক এনামেল লাগানো হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।